রেশন দুর্নীতি ও গম পাচারের অভিযোগে ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহানকে আবারও তলব করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, আগামী বুধবার 22 এপ্রিল সিজিও কমপ্লেক্সে তাকে হাজির হতে বলা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনাকালে সীমান্ত এলাকা বাংলাদেশে গম পাচারের অভিযোগে কয়েকটি ট্রাক আটক করা হয়েছিল। সেই সময় বসিরহাটের সংসদ সদস্য ছিলেন নুসরাত। ইডির এই সূত্র জানিয়েছে, এ ঘটনার তদন্তে একাধিক নাম সামনে এসেছে এবং বাংলাদেশে গম পাচার প্রসঙ্গে সে সময় কোনো আর্থিক লেনদেন হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে নুসরাতকেও জিজ্ঞাসাবাদ করতে চায় সংস্থাটি। তার ঘনিষ্ঠদের সূত্রে জানা গেছে, ইডির ডাকে সাড়া দেবেন নুসরাত, তবে কলকাতার সিজিও কমপ্লেক্স নয়, দিল্লির কেন্দ্রীয় সংস্থার সদর দপ্তরে গিয়ে হাজিরা দিতে পারেন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো স্পষ্ট নয়। সূত্রের খবর অনুযায়ী 22 এপ্রিল ইডির পক্ষ থেকে কলকাতার দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও অভিনেত্রী বিশেষ আবেদনের মাধ্যমে দিল্লির ইডি দপ্তরে হাজিরা দেওয়ার আর্জি জানিয়েছেন। যশ ও নুসরাত দিন কয়েক ধরেই বিদেশে ছুটি কাটাচ্ছেন। মাঝে মধ্যে তাদের ভ্রমণ বিলাসের ঝলক দেখা যায় নেট ভুবনে। এমত অবস্থায় ইডির সমন পেলেন নুসরাত জাহান। উল্লেখ্য, অতীতে ফ্ল্যাট দুর্নীতি মামলার অভিনেত্রীকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার নতুন করে ইডির তলবের বিষয়ে অভিনেত্রীর প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। মিঠুন রাজ, চ্যানেল আই।